বাসর ঘরের দরজার সামনে লাল বেনারসি পরে বধূ সেজে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে নববধূ জেরিন। শামীম বেডরুমের সামনে এসে নতুন বউকে এমন অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠল। জেরিন রহস্যময় হাসি দিয়ে বলল, কি রে, এত দেরি করলি কেন বাসর ঘরে আসতে? জেরিনের কথা শুনে শামীমের চোখ যেন কপালে উঠল। জেরিনের চাহনি দেখে আমতা আমতা করে বলল, তুমি এখানে বসে আছো কেন, আর আমার সাথে এমন করে কথা বলছো কেন? তুই এত দেরি করলি কেন সেটা আগে বল। তুই তোকারি করছো কেন? আমি তোমার স্বামী, আজ আমাদের বাসর রাত। তোমার তো বাসর ঘরে বিছানার উপর বসে থাকার কথা, তাই এখানে কি করছো? আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তাতে তোর কি? এবার শামীম পুরাই ভেবাচাকা খেয়ে গেল। ভাবতেও পারেনি বাসর ঘরে ঢোকবার আগে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। মাথা মেজাজ সব গরম হয়ে গেল। হনহন করে তার মায়ের রুমের দিকে চলে গেল। শামীম তার মায়ের রুমের সামনে আসতেই তার মায়ের সাথে দেখা হয়ে গেল। শামীমের মা মনোয়ারা বেগম বলল, কি হয়েছে, এত রাতে রুম থেকে বের হয়েছিস কেন? আম্মা, সাত করে ন্যাড়া বেলতলায় যায় না, আর আমি তোমার কাছে কারণ ছাড়া আসিনি। প্রথম কারণ হলো, তুমি একটা পাগল মেয়েকে কেন আমার বউ করে এই ঘরে নিয়ে এসেছো। কি বলছিস? বৌমা পাগল? প্রমাণ লাগবে তাই তো? চলো, তুমি আমার সাথে চলো, নিজ চোখে দেখবে পাগলি কত প্রকার ও কি কি। আগে বল, কি পাগলামি করেছে? তোমার নতুন বউয়ের বাসর ঘরে বিছানার উপর ঘোমটা দিয়ে বসে থাকার কথা, কিন্তু ও কি করেছে জানো? বেডরুমের দরজার সামনে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসেছিল। আমাকে দেখে তুই তোকারি ব্যবহার করছে। তুই কি তোর বন্ধু বান্ধবের সাথে কিছু খেয়েছিস নাকি? আম্মা, তুমি এসব কি বলছো? আমার বন্ধুরা ওরকম না, আমিও ওরকম না। আমার তো বিষয়টা বিশ্বাস হচ্ছে না, সেজন্যই তো বললাম চলো, গিয়ে নিজ চোখে দেখে আসবে। ঠিক আছে চল। মা ছেলে বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের সামনে এসে শামীমের চোখ আবারও কপালে উঠল। জেরিন বেডরুমের সামনে নেই, সেখানে কোনো চেয়ার নেই, দরজাটা লাগানো। কই আমার বৌমা কই? আম্মা, আমি একটু আগে ওকে এখানে দেখে গেছি, এজন্যই তো বলেছি। তুই কিছু খেয়েছিস মনে হয়। সত্যি বলছি আমি কিছু খাইনি, আমি যা দেখেছি তাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যা বোঝার বুঝতে পেরেছি, এখন বেডরুমের ভেতরে যা। আম্মা, তুমি আমার সাথে ভেতরে এসো। আমার আবার তোর সাথে ভেতরে আসতে হবে কেন? আমার হিসাব মিলছে না, সেজন্য তুমি আমার সাথে এসো। ঠিক আছে চল। মা ছেলে বেডরুমের ভেতরে প্রবেশ করলো। বেডরুমের ভেতরে ঢুকতেই শামীম আবার একটা চমক দেখতে পেল। লম্বা ঘোমটা টেনে ফুলে ফুলে সাজানো বিছানার উপর বসে আছে তার নববধূ। কি এবার কি বলবি? আম্মা, আসলে আমার হিসাব মিলছে না, তুমি যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, ফ্রিজে তেঁতুল আছে, এনে খেয়ে নে, মাথার সমস্যাটা দূর হয়ে যাবে। বলেই শামীমের মা তার বেডরুম থেকে বের হয়ে গেল। শামীম একবার বিছানার উপর জেরিনের দিকে তাকাচ্ছে, আর একবার মনে মনে ভাবছে মুহূর্তের মধ্যে এটা কিভাবে সম্ভব, আগে হিসাবটা একটু মিলিয়ে নেই। বলেই বিছানার পাশে এসে দাঁড়ালো। নববধূ জেরিন বিছানার উপর থেকে নেমে শামীমের পাশে দাঁড়িয়ে ঘোমটাটা খুলে হাহা করে হাসতে লাগলো। শামীম ভয় পেয়ে গেল। কি ভয় পেয়েছো? না, ভয় পাইনি। যেভাবে কেঁপে উঠলে তাতে তো মনে হয় ভয় পেয়েছো। এখন আমি যদি আর একটা কথা বলি তাহলে তো আমার প্রথম স্বামীর মতো স্ট্রোক করবে। শামীম এবার চমকে উঠে বলল, তুমি এসব কি বলছো? প্রথম স্বামী মানে? কেন, তোমার মা কি কিছু বলেনি? তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার আরো দুটো বিয়ে হয়েছিল। তুমি এসব কি বলছো? তোমার আরো দুটো বিয়ে হয়েছিল? আরে হ্যাঁ, তুমি আমার 3 নাম্বার স্বামী। তোমার মামা তো আমাদের কাছে সবকিছু বলেনি, সত্যটা বললে তো আর বিয়ে করতে না, তাই সত্যটা লুকিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কেন এত বড় ধোঁকা দিল তোমার মামা? কেন সত্যটা লুকালো? কারণ আমার সাথে একটা বদ জিন আছে। ওই জিনটা আমার আগে দুটো স্বামীকে মেরে ফেলেছে। আমার মনে হয় না ওই বদ জিন তোমাকে বাঁচতে দিবে। জেরিনের কথা শুনে ভয়ে শামীমের চোখ বড় বড় হয়ে গেল। কাপা কাপা গলায় জানতে চাইল, ওই জিন কেন তোমার স্বামীকে মেরে ফেলেছে? শুনবে কেন মেরে ফেলেছে? তাহলে শোনো। চিকনা চাকনা একটা ছেলের সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল। ছেলেটা খুব লজ্জাবতী, বাসর ঘরে বসে আমার দিকে তাকিয়ে শুধু হাসে। আমি জানতে চাইলাম কি সমস্যা, এত হাসেন কেন? আমার প্রথম স্বামী বলল, তুমি অনেক সুন্দর, তোমার হাতটা একটু ধরি। ঠিক আছে ধরুন। লোকটি হাসতে হাসতে আমার হাত ধরার জন্য তার হাত বাড়িয়ে দিল, কিন্তু আমার হাত ধরার আগেই লোকটিকে বিছানা থেকে তুলে ওই বজ্জির নিচে ফেলে দিল। তারপর তো মায়ের, একটার পর একটা মায়ের। আমি তো অবাক, ভয়ে সামনেও যেতে পারছি না, কি করব বুঝতেও পারছিলাম না। লোকটাকে কিল ঘুষি লাথি মারতে মারতে একেবারে প্রাণেই মেরে ফেললো। মানুষটার জন্য খুব মায়া লেগেছিল আমার, কিন্তু আমি কি করব বলো, জিনের সামনেই তো যেতে পারছিলাম না। জেরিনের কথা শুনে শামীমের অবস্থা খারাপ হয়ে গেল। তার সমস্ত শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। জেরিন শামীমের সামনে এসে একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, এই নাও টিস্যু, কপালের ঘামটা মুছে নাও। জেরিনের হাত থেকে টিস্যুটা নিবে কি নিবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে শামীম। আরে নাও না, ঠিক আছে, তোমার টিস্যু নিতে হবে না, আমি তোমার ঘাম মুছে দিচ্ছি। না না, আমার ঘাম তোমাকে মুছে দিতে হবে না, তুমি বলো তারপর কি হয়েছে। তারপর আর কি হবে, প্রথম স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে আবার মামার বাড়িতে চলে আসলাম। মামা আমার জন্য আবারও ছেলে দেখতে শুরু করলো। তারপর দ্বিতীয় বিয়ে হলো। তাকেও কি ওই জিনটা মেরে ফেলেছে? ভয়ঙ্কর ভাবে মেরেছে। মানে আসলে সেই জিন চায় না আমার কারোর সাথে বিয়ে হোক। এজন্যই বিয়ের দিন রাতে আমার দ্বিতীয় স্বামী মফিজের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। কি ঘটনা একটু খুলে বলো, শুনবে সেই ঘটনা? তাহলে শোনো। আমার দ্বিতীয় স্বামী আর আমাকে ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসানো হলো। আমার মামাতো দুইটা বোন আমাদের সাথে হাসি মশকরায় মেতে
উঠল। আমার বরটাও খুব ভালো ছিল, ওদের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল। এমন সময় আমার বোন প্রিয়া আমার হাতটা ওর হাতের উপর রাখতেই যেন কারেন্টের শক খেলো, চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। আমরা চমকে উঠে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। আমরা কিছুই বুঝে ওঠার আগেই তার হাত দিয়ে বুকটা চেপে ধরল, ছটফট করতে করতে সোফার উপর বসে পড়ল। হাতের ইশারায় আমাদের কি যেন বোঝাতে চাইল, আমরা তার ইশারা কিছুই বুঝতে পারলাম না। একসময় ছটফট করতে করতে চোখ বড় বড় করে তাকিয়ে থেকেই নিস্তেজ হয়ে গেল। আমি বুঝতে পারলাম লোকটা মারা গেছে, স্ট্রোক করে মারা যায়। আসলে স্ট্রোক একটা ওসিলা, ওই জিন আমার দ্বিতীয় বরকে মেরে ফেলেছিল, না হলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ বিয়ের রাতে স্ট্রোক করতে যাবে? তোমার কাছে একটা সত্য কথা বলি, আমি মাঝে মাঝে অনুভব করি ওই জিন নিয়মিত আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার পেটে তো একবার ওই জিনের বাচ্চাও হয়েছিল, অবশ্য সেই বাচ্চা আমি মেডিকেলে গিয়ে নষ্ট করে ফেলেছি। শামীম জেরিনের কথা শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে শুনছিল, কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। জেরিন আবার বলল, তোমাকে হয়তো মরতে হবে, তাই তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আমি চাই না ভয়ঙ্কর কোনোভাবে তোমার মৃত্যু হোক, আমি জিনকে বলে দিব তোমাকে যেন অল্প কষ্ট দিয়ে মারে। জেরিনের মুখে শেষ কথাটি শুনে শামীম আর স্থির থাকতে পারল না, ডানে বামে না তাকিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। জেরিন হাহা করে হাসতে লাগলো। দৌড়ে শামীম তার মায়ের দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতে লাগলো আর মা মা বলে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলো। শামীমের মা দরজা খুলে বাহিরে এসে ছেলের অস্থিরতা দেখে কিছুটা অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? তুই এত রাতে এভাবে ডাকছিস কেন? আম্মা, আমি মনে হয় আর বেশি সময় বাঁচবো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর কি হয়েছে? আমার কি হয়েছে সেই ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার হাতে নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও আম্মা। এমন সময় শামীমের বেডরুম থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসলো, শামীম, বাঁচতে চাইলে বাসা থেকে পালা। শামীম ও মনোয়ারা বেগম দুজনই চমকে উঠল। শামীম ভয়ে আতঙ্কে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। শামীমের মা কয়েকবার শামীম শামীম বলে ডাক দিল, কিন্তু শামীম থামল না। মনোয়ারা বেগমের কাছে বিষয়টা কেমন জানি আশ্চর্যজনক মনে হলো। তখন রুম থেকে ওই ভয়ঙ্কর আওয়াজটি ভেসে আসছে, তাই সে আস্তে আস্তে শামীমের রুমের দিকে পা বাড়ালো। বেডরুমের সামনে এসে দরজার সামনে পর্দা ফাঁকা করে ভেতরে তাকাতেই মনোয়ারা বেগম চমকে উঠল। জেরিন হাসতে হাসতে কার সাথে যেন কথা বলছে, আর সাউন্ড বক্সে ওই ভয়ঙ্কর রেকর্ড করার শব্দটি বেজে চলেছে। মনোয়ারা বেগমের মাথায় রক্ত টকবক করে ফুটতে লাগলো। রাগান্বিত চোখে জেরিনের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, নতুন বউ কেন আমার ছেলের সাথে এমনটা করলো? কারণটা কি? প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো জানতে চান কারণটা কি, কেন জেরিন এমনটা করলো? অবশ্যই সবকিছুর পেছনে একটা কারণ আছে। সেই কারণটা জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।